Yo, what's up people? কি অবস্থা সবার? This is Sarah Hussain and welcome to my new video. আজকে আমি আসছি হচ্ছে ক্রিক হারবারে, দুবাইয়ের ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট এবং ক্রেজি ভাইব্রেন্ট একটা এলাকা। আর এটা হচ্ছে আমার পিছনে, খুবই জোস গাইজ। এখানে দুইটা ক্যানেল আছে এবং জোস দুইটা ক্যানেল আছে। আজকে দুইটা এক্সপ্লোর করবো, সাথে থাকুন। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, ক্রেজি হবে আজকের ব্লগটা। So keep watching and let's start the vlog. এবং দুবাইয়ের ক্যানেলের এত পরিমাণ নিয়ে চলতেছে, দুবাইয়ের ক্যানেলগুলা জোস। আপনাদের এখানে নিয়ে যাচ্ছে। আমি এখানে কাশফুলও দেখতে পারতেছি, যে কাশফুল ফুল, উপরে একটা চাঁদ আছে এবং এই সাইডে পুরো হারবার সিটিটা অ্যান্ড সাথে হচ্ছে সেই ক্যানেল। এবং এইখানের মানে যে আবহাওয়াটা এখন একদমই ঠান্ডা, বাতাস অনেক সুন্দর বাতাস চলতেছে, নিরিবিলি একদম সাইলেন্ট কিপ হোয়াইট অঞ্চল, একটা খুবই সুন্দর জোস। সম্পূর্ণ ডাউন টাউনটা দেখা যাচ্ছে একদম ফ্ল্যাশলি। এই হচ্ছে সেই ক্যানেলটা এবং ক্রিক হারবারের এই একটা ক্যানেল একদম পুরো লেভেল উঠাই দিছে একদম। তো এখন এটার উপরে যাচ্ছি এবং এটার উপর থেকে দেখাবো পুরো হারবার সিটি দেখতে কেমন লাগে। নিচ থেকে দেখেন এভাবে লাগতেছে দেখতে, এবং এটার উপরে যখন যাব আমি তখন দেখবেন এটা কেমন লাগে দেখতে। চলুন উপরে যাই। আরও এক ফ্লোর আছে, এটা অলরেডি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। একটার উপরে যখন যাবো তো এটা দেখতে আরো সুন্দর লাগবে। এখন কিন্তু অলমোস্ট পানির উপরে, এটা কিন্তু সম্পূর্ণ ঝুলন্ত। হচ্ছে ডাউন টাউন, ব্রিজটা লিটারেলি ক্যানেলটা ঝুলতেছে একদম। আর এই হচ্ছে হারবার। Crazy look. তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে অনেক ট্রেন্ডিংয়ে চলতেছে এই ক্রিক হারবারটা, এবং সবাই এখানে আসে, এনজয় করে, ফটোশ্যুট করে, ভিডিও করে নিয়ে যায়, রিলস বানায়। তো আমি ভাবলাম যে আজকে দেখাই আপনাদের। এটা নিচে ফিচারটা কিছু এরকম 1 2 3 3টা ফ্লোরে আছে এবং অলমোস্ট দেখতে খুবই জোস। আমার পিছনে দেখো পুরো ক্রিক হারবারটা, এবং নিচে বোর্ডগুলো চলতেছে। আসলে এটা হচ্ছে ফেস্টিভ্যাল সিটি মল দেখা যাচ্ছে। এখান থেকে বোর্ড দিয়ে এখান থেকে আসছি। চলো নিচে যাই, এবং একটা ক্যানেল আছে সামনে ওইদিকে, ওটা দেখাবো। এগুলো হচ্ছে ট্রান্সপোর্টগুলো আর কি, সব এই ট্রান্সপোর্টগুলো দিয়ে মূলত এখানে যাওয়া হয়। ফেস্টিভ্যাল সিটি যায়, গোলচক অনেক দূরে যায় সিটি, মেরিনা মতো যায় এখান থেকে। পুরো একদম গোল্ড। তো এই একটা ক্যানেলই মনে করেন পুরা ক্রিক হারবারের সৌন্দর্য ধরে রাখছে। আর সাথে এই বিল্ডিংগুলো আছে, যেমন গোলগুলো গোলায় পড়তেছে এরকম অবস্থা। আর সবাই এখানে আসে এবং জোস অ্যাক্টিভিটিসগুলো করে যায়, যেমন কেউ ছবি তুলে, অনেকে আছে রিলস বানায়, ভিডিও বানায়, ব্লগিং করার জন্য আসে অনেকে। এই জোস একটা জায়গা। আর ক্যানেল আছে 2টা এখানে, এবং 2টা ক্যানেল আছে এক্সপ্লোর করবো। অলরেডি আমি একটা দেখে আসছি। ক্যানেল বলতে এখানে উপরে উঠছি এবং উপর থেকে এটার ক্যানেলের যে মানে ভিউটা, আপনার যে হারবারের যে ভিউটা পুরোটা সম্পূর্ণ দেখতে পারবেন এখান থেকে। এবং এটার সাথে একটু সামনে আরেকটা আছে, যেটা হচ্ছে আমি যদি ক্যামেরা ঘুরায় দেখাই এই সামনে। তো এখান থেকে হেঁটে আমি সামনে যাব। তো আমি এখন যেই ওয়াকওয়ে দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে একদম মানে ক্রিকের পাশে,
আমার পাশে হচ্ছে ক্রিক, এবং যে উঁচু উঁচু দালানগুলো এতক্ষণ দেখতে পারতেছেন সেটা হচ্ছে এই রেস্টুরেন্টের অপোজিটে। তো আমি ক্রিকের পাশ দিয়ে হাঁটতেছি ওয়ার্কওয়ে দিয়ে, এবং এখানে যে বাতাস চলতেছে এখন ভাই জোস একটা ঠান্ডা বাতাস। আর অবশ্যই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন এখানে এবং এনজয় করতে পারবেন। অনেক সুন্দর বসার অনেক জায়গা আছে। নদীর পাড়ে এরকম সচরাচর আসা হয় না, এই ধরনের ক্রিকের আশেপাশে বসলে আসলে অন্যরকম লাগে। ফ্যামিলি নিয়ে আসবেন, যদি কখনো দুবাই ঘুরতে আসেন, দুবাই যদি কখনো ভিজিটিংয়ে আসেন, অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবেন। তো গাইজ আমি অলরেডি চলে এসেছি ক্যানেলের পাশে। তো আমি উপরে যাচ্ছি এখন, বাট চিন্তা করলাম যে একটু বাইরে থেকে আপনাদের দেখাই। তো ক্যানেলের সৌন্দর্যটা আসলে দূর থেকে দেখলে এত পরিমাণ ভালো লাগে, মানে দূর থেকে দেখলে মনে হবে যে বারবার কাছে যাই এরকম। তো এই যে আমার পিছনে আছে ক্যানেলটা, এই সিঁড়ি দিয়ে আমাকে উপরে উঠতে হবে এবং এখান দিয়ে ওই ক্যানেলের মাথায় যাব। গাইজ আপনারা অবশ্যই জানাবেন যে শারজাতে আল-লাইয়া ক্যানেল আছে। তো শারজার যে আল-লাইয়া ক্যানেল, ওইটা থেকে কি এই দুবাই ক্রিক হারবারের ক্যানেলটা সুন্দর নাকি? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এখন আমি একদম ক্যানেলের লাস্ট সাইডে আসছি এবং এই জায়গাটা দেখাবো এখন, বিকজ ক্রেজি লেভেলের একটা সৌন্দর্য এখানে। সবাই ফটো নিতেছে, ছবি তুলতেছে এই জায়গা থেকে। আমি আপনাদের পুরো ভিডিওটাই করে দেখাবো। লিটারেলি একদম মানে ক্যানেলের যে লাস্ট সাইডে গেছি এবং পানির উপরে, একদম সম্পূর্ণ পানির উপরে, এবং ক্রেজি লেভেলের সৌন্দর্য ভাই এখানে। শারজাতে নতুন একটা ক্যানেল করছে, আল-লাইয়া ক্যানেল। ওইটা থেকে এটা সুন্দর নাকি আপনারা অবশ্যই জানাবেন। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ওই সাইডে, এবং ওই সাইডে যাওয়ার পর সম্পূর্ণ এই সাইডটা ঘুরে নিয়ে আসবো। এই এলাকাটা, এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট, আর রেস্টুরেন্টের সাইডটা হচ্ছে এদিকে। এখন আছে হচ্ছে সেন্ট্রাল পার্কে, যেটা ক্রিক হারবারের ভিতরেই। তো এখন এখান থেকে হচ্ছে আমি ওয়াকওয়ে হয়ে এই পার্কের মধ্যে হেঁটে হেঁটে একটু ভিতরের দিকে যাব এবং আপনাদের এই এলাকাটা ঘুরে দেখাবো। আপনারা, আমি যদি পিছনের ব্যাক ক্যামেরা দেখাই, একটা ওয়াকওয়ে দেখেন, অ্যাপার্টমেন্টগুলো দেখেন, এবং এটা খুবই শান্ত একটা মানে এলাকা। শুধু পানির আওয়াজ, চারিদিকে যে ছোটো ছোটো ঝর্ণাগুলো, ওগুলোর আওয়াজ শোনা যাচ্ছে। সবাই জগিং করতেছে। ক্রিক হারবারে যদি আসেন, ফ্যামিলি নিয়ে আসবেন, বন্ধুবান্ধব নিয়ে আসবেন, এবং একাও আসতে পারেন, মানে আসতে হবে। এখানে আসলে অবশ্য এই জায়গার যে সৌন্দর্য, এটা উপভোগ করতে পারবেন, এবং দুবাই আসলেই যে অনেক সুন্দর, এই জায়গাটা আসতে বুঝতে পারবেন।
তো এটা হচ্ছে মূলত একটা বসার জায়গা এখানে। আমি প্রথমে ভাবছিলাম এটা কোনো রেস্টুরেন্ট হবে, দূর থেকে এরকমই বোঝা যাচ্ছিল, কারণ একটার ভিতরে অনেকগুলো মানুষ বসে ছিল। তাই আমি ভাবছিলাম মনে হয় কোনো রেস্টুরেন্ট, এই জন্য সবাই বসে আছে। এখন দেখি যে না, এটা একটা বসার জায়গা এবং সবাই এখানে ভিতরে এসে বসতেছে। আসলে দেখার মতো। এই যে স্ট্রিট কোনখানে কি আছে, সব স্ট্রিটের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। এটার পাশে হচ্ছে মেন রোড। চলেন ওইখানে লাস্টে দেখে আসি, কারণ আমি জানি না এই সাইডটা কি, আমি এর আগে আসিও নাই। এই সাইডটা ফার্স্ট টাইম আসছি, তো এই সাইডটা দেখে আসি। আর এটা হচ্ছে হারবার গেট অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে এই সাইড থেকে আসতে এন্ট্রেন্স। আমি যদি দেখাই, এখনও এখানে অনেক ডেভেলপের কাজ চলতেছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি হারবারের সিটির গেটটা অ্যাকচুয়ালি এখানে। এটা হচ্ছে এন্ট্রান্স এবং বিল্ডিংগুলো দেখেন, অসংখ্য ইউনিক ডিজাইনের বিল্ডিংগুলো। তো এই সাইডটা আমি দেখতেছি যে এটা বন্ধ, পুরো সাইডটা বন্ধ। তো আমি এই সাইডটা এখন আর যাচ্ছি না। তো এই সাইড দিয়ে ঘুরে ঘুরে এখন এটার ক্যানেলের ওইদিকে চলে যাব। ক্যানেলের সাইডটা এখন একটু দেখাবো আপনাদের। ওইখানে অনেক কিছু দেখার মতো আছে। আমি ওই ক্রিক হারবার নিয়ে পুরোটা এক্সপ্লোর করছিলাম এবং ওইটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই চেক করতে পারেন। এই জায়গাটা আসলে ইনসেন সুন্দর, মানে অসম্ভব সুন্দর। এবং আমি যখন ভিডিওটা বানাই তখন আমার কাছে মানে অসম্ভব ভাল লাগছে, বিকজ এখানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা প্লেস। কোনো ধরনের কোনো বার এখানে নাই, কোনো নাইট ক্লাবও এখানে নাই। তো শুদ্ধ একটা জায়গা, আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে এবং অসম্ভব সুন্দর, ভালো লাগবে। তো এখন এন্ট্রেন্স থেকে চলে আসছি, তো ক্যানেলের দিকে যাচ্ছি। আসলে একটা ফিলিপিনি ছেলের সাথে দেখা হয়েছে এবং কথা বললাম, সেখানে কাজ করে, এবং সে বলতেছে যে সেও চিন্তা করতেছে যে ব্লগিং শুরু করবে। আমি তাকে অ্যাডভাইস করলাম যে আমিও নতুন, আমিও শুরু করছি সদ্য, তো শুরু করতে পারো এবং জীবনের যা আছে সব এক্সপ্লোর করে দাও, জীবনের প্রত্যেকটা মুহূর্ত সবার কাছে তুলে ধরো, এটাই লাইফ, এবং এনজয় করো। তো আমি আসলে ঘুরতে 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 এমন একটা জায়গায় আসছি যে এলাকাটা আসলে খুবই জোস, ভালো লাগতেছে আমার কাছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগতেছে, কেমন লাগছে এই জায়গাটা। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন কোনো প্লেস থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবো এবং রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আর দেখেন এখানে ছোটো ছোটো স্পিকারগুলো লাগানো এবং সুন্দর থিম সংগুলো চলতেছে। লাইটিং একটু সমস্যা, কারণ এখানে গাছের যে আড়ালে করে লাইটিং, ছোট ছোট লাইটগুলা এখানে রাখা হয়েছে, তো এই কারণে হয়তো একটু আলোটা কম, বাট জায়গাটা উপভোগ করুন। আমি যেখান দিয়ে যাচ্ছি পুরোটা একটা মানে এটা গার্ডেনের মতো অ্যাকচুয়ালি। আর সম্পূর্ণই এখানে কাশফুল, ফুলের গাছ এবং পানির ওয়াটারফ্রন্ট আছে এখানে। সামনে আমি ফালে আসছি, গ্রাউন্ডটা আমার সাইডে, সব মিলিয়ে মানে জোস একটা পরিবেশ ভাই, জোস একটা পরিবেশ। এখানে সবাই ফুটবল খেলতেছে ওই মাঠে, এবং এখানে এই যে পানিগুলা, আমি সাইড দিয়ে গেছিলাম, আবার আমি এই জায়গাটা ক্রস করে এখান থেকে বের হয়ে যাব।
দূরবীন যেটা দিয়ে একদম মানে ডাউন টাউনটা দেখা যায়। বাই দ্য ওয়ে এটার এখান থেকে তাকাইলে অবশ্য দেখা যাওয়ার কথা, বাট ক্যামেরা দিয়ে আসলে এটা দেখা সম্ভব না। এগুলো হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস। তো গাইজ আমি হাঁটতে হাঁটতে একদম ক্যানেলের শেষ মাথায় চলে আসছি এক সাইডের। এটা একদম লাস্ট। তো এখান থেকে আর সামনে যাচ্ছি না, তো ব্যাক করবো এখন অ্যান্ড আস্তে আস্তে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবো। তো গাইজ অ্যাকচুয়ালি আমি চলে আসছি ট্রান্সপোর্টের জন্য। তো বোর্ডে উঠতে হইলে অনেক লম্বা লাইন, আমাকে এখন লাইনে দাঁড়াইতে হতেছে যে এখন ওই পারে যেতে হবে আর কি, ক্রিকের দিকে। তো ওয়েট করি বোট আসুক, দেন বোটে উঠবো আর কথা হচ্ছে একদম বোটে ওঠার পর। ফাইনাল অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টটা পার করছি, ক্রিকটা পার করে একদম ক্রিকে চলে আসছি। তো এখন ক্রিক মেট্রো স্টেশনে যাব, দেন ওইখান থেকে মেট্রোতে করে সোজা একদম আল্লাদা চলে যাব। তো গাইজ ফাইনালি চলে আসছি রুমের দিকে এবং আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। সবাই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে, আজকে এক্সপ্লোরটা কেমন হয়েছে। চেষ্টা করছি ক্রিক হারবারের 2টা ক্যানেল এক্সপ্লোর করার। সো আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।